দিনভর টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি শুরু হয় শুক্রবার ভোর থেকে। সকালেই স্কুল ও অফিসে যাওয়ার সময় দেখা দেয় তীব্র জলাবদ্ধতা ও যানজট। নগরের কান্দিরপাড়, রাজগঞ্জ, ঠাকুরপাড়া, ধর্মপুর, চকবাজার, শাসনগাছা ও বাদুরতলা এলাকায় রাস্তায় জমে থাকা পানি রীতিমতো ছোট খালে রূপ নিয়েছে। পানিতে সড়ক ঢেকে যাওয়ায় ম্যানহোলে পড়ে যান এক নারী। এছাড়াও নানা ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। কুমিল্লা ভোলা জলাবদ্ধতা নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুমন কবির ও ছোটন সাহা। আমরা শুরুতেই যাচ্ছি কুমিল্লায়। সুমন, এখন কি পরিস্থিতি নগরীর? জেসিকা, আপনি যেটা বলছেন, আসলে কুমিল্লা নগরী আসলে জলাবদ্ধতা নগরীতে পরিণত হয়েছে। আসলে গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কুমিল্লা যে আবহাওয়া কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা 181.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা আসলে যত্রতত্র আসলে দুর্ঘটনা ঘটছে এবং সেই কারণ হচ্ছে কুমিল্লা ড্রেনেজ ব্যবস্থা আসলে সঠিকভাবে না করার কারণেই কুমিল্লায় অল্প বৃষ্টিতে আসলে জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। এবং আমরা দেখছি সকাল থেকে আসলে দুর্ঘটনা আসলে অনেকের আহত হয়েছে, মেডিকেলে ভর্তি হতে দেখেছি আমরা। সেই সাথে তারা বলছেন, নগর পরিকল্পনা যারা করছেন তারা বলছেন, সেই দিক থেকে যদি আমরা একটা কথা বলি, তারা বলছে কুমিল্লা যত্রতত্র আসলে বিল্ডিং করা হয়েছে রোড বিল্ডিং কোড না মেনে এবং ড্রেনেজ ব্যবস্থা না করার কারণেই আসলে আজকে নগরের অবস্থা। তবে যদি বর্ষার শুরুতে অবস্থা হয় তাহলে আসলে সারা বছরে এই নগরের যে জলাবদ্ধ 27টি ওয়ার্ড আসলে জলাবদ্ধতা তলিয়ে যাবে কুমিল্লা নগর। এবং সেদিক থেকে বলে কুমিল্লা যারা রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি কুমিল্লা নগরের সকলের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন অতি সত্বর এটা ব্যবস্থা গ্রহণ করবেন। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব পালন করছেন এবং সেদিক থেকে যারা ওয়ার্ড প্রতিনিধি আসলে না থাকার কারণে আসলে জলাবদ্ধতার আরেকটু কারণ হচ্ছে, আমরা দেখেছি গত বছরগুলোতে আসলে এই বিসিক নগরী হচ্ছে সবগুলো কুমিল্লার যতগুলো খাল রয়েছে সবগুলো খাল আসলে খনন করা না করার কারণে আসলে নগরের এই জলাবদ্ধতা পরিবেশ রয়েছে। কুমিল্লা আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেদিক থেকে যদি বলি, কুমিল্লার আমরা দেখেছি আশেপাশে যত এলাকা রয়েছে সবগুলো হচ্ছে নিম্ন অঞ্চলে প্লাবিত হয়েছে। তাছাড়া বড় বিষয় হচ্ছে কুমিল্লা যে গোমতী নদী রয়েছে এখন আসলে বিপদ সীমা পড়তে হয়নি। এবং এছাড়া কুমিল্লা থেকে সমস্যা। আমি চলে যাচ্ছি বোলার ছোটন সাহেব বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে গতকালকে থেকে মেঘনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। গতকালকে যেটি ছিল মেঘনার বিপদসীমার 65 সেন্টিমিটার উপরে, তবে আজকে সেটি আমরা জেনেছি যদিও আজকে পানি কম, কিন্তু তারপরও বিপদসীমা কিন্তু অতিক্রম করেছে। কিন্তু বিপদসীমার আপনার 12 সেন্টিমিটার উপরে রয়েছে। আজকেও কিন্তু দ্বিতীয় দিনের মতো উপকূলের বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত হয়েছে। আমি রয়েছি ভোলার তজুমদ্দিন উপজেলায়। এখানেও গতকালকে যে লঘুচাপের প্রভাবে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটির কারণে কিন্তু এখানেও নদ নদীর পানি বেড়ে কিন্তু এই বেড়িবাঁধটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখানে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আমরা এলাকার বাসিন্দার সাথে একটু সংক্ষেপে জানতে চাইবো, একটু সংক্ষেপে আপনার সাথে কথা বলতে চাই। আপনারা কি আতঙ্কিত রয়েছেন কিনা? আমরা অবশ্যই আতঙ্কিত। এখানে জোয়ারের পানি এই বেড়িবাঁধে আঘাত হেনে বেড়িবাঁধটি ছুটে গিয়েছিল গতকালকে এবং কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, কয়েকটি বাড়িঘর ডুবে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। এখানে আমরা যেটি দেখতে পাইতেছি সেটা পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে আমরা আজকে আতঙ্কিত অবস্থায় আছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে কিছু অভিযোগও রয়েছে এলাকাবাসী যে পানি উন্নয়ন বোর্ডের কিছু অবহেলার কথাও কিন্তু এখান থেকে বলা হয়েছে। তো আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে সমগ্র জেলায় কিন্তু গতকালকে প্রায় 1 থেকে 1,500 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি তালিকা তারা তৈরি করেছেন এবং একই সাথে দ্রুততার সহিত তারা কিন্তু দুর্গত এলাকায় কিন্তু চাল এবং শুকনো খাবার কিন্তু বিতরণ করেছেন এবং তিনি বলছেন যে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তালিকাও কিন্তু তারা করছেন। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছিলেন আমাদেরকে যে সমস্ত এলাকায় যে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে মনপুরা, চরপেশন, দৌলতখান এবং তজুমদ্দিন উপজেলায় যেহেতু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাঁধগুলো তারা দ্রুত মেরামতের চেষ্টা কিন্তু তারা করছেন। তবে পানি বৃদ্ধির ফলে কিন্তু উপকূলের বাসিন্দারা কিন্তু অনেকটাই আতঙ্কিত, কারণ তারা দেখছেন যে এই উঁচু জলোচ্ছ্বাসে তারা বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একই সাথে গতকালকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এ ছিল আমার কাছে যে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে
লঘুচাপের প্রভাবে যে নিম্ন চাপের সৃষ্টি হয়েছে, যার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা, সে নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা ফিরছি স্টুডিওতে জেসিকার কাছে। জেসিকা।